আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ইএফ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ। ইএফ কিচেন মানে সহজ রেসিপি এবং ঘরে থাকা উপকরণ দিয়ে দারুণ মজার মজার রেসিপি। সবাইকে চেষ্টা করছি আজকে একটি মজার রেসিপি শেয়ার করার জন্য। আজকের রেসিপিটা খুবই সাধারণ কিন্তু খুবই মজাদার একটি রেসিপি বলা যায়। আজকে আমি যারা সবসময় রান্না করেন তাদের জন্য এটা না হলেও যারা নতুন রাঁধুনি বা নতুন সংসার করছেন, রান্না টান্না তেমন একটা বোঝেন না, তারা কিন্তু চাইলে এই রেসিপিটা করতে পারেন। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত একটি মজাদার রেসিপি। এইভাবে আপনি প্রিয়জনকে খাওয়ালেও কিন্তু সে কিন্তু অনেক খুশি হবে এবং খুবই ভালো লাগবে। আসলে পুরান যারা রাঁধুনি তারা কিন্তু এই রান্নাগুলো অনেক সময় আমরা করে থাকি। তারপরও যদি কারো কাছে আমার রেসিপিটা ভালো লেগে থাকে তারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন। আমার কাছে মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে একই রকম। তাহলে কথা না বাড়িয়ে তৈরি করতে চলে যাচ্ছি আজকে আমি ধুন্দুল দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা। আমি প্রথমে এখানে ধুন্দুল নিয়ে নিয়েছি, আর এই ধুন্দুলগুলোকে প্রথম ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তার জন্য আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে আমি আসলে কিভাবে কাটছি। এটাকে আমরা ধুন্দুল বলি, আর এখানে চট্টগ্রামের ভাষায় এটাকে পোরল বলে। তবে যাই হোক, যে যে নামে জানেন না কেন, জিনিসটা কিন্তু একই, আর খেতেও কিন্তু একই রকম স্বাদ। এখন আমি ভালোভাবে একটি প্লারের সাহায্যে খুব সুন্দরভাবে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমার খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটি ছুরি দিয়ে কেটে দিচ্ছি। আপনার ছুরি বা বটি যেটা দিয়ে খুশি কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি এখন এটাকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। যথাযথ আমি একটু লম্বা করে এগুলোকে কাটবো, তার জন্য কিন্তু একটু এরকমের টুকরো করে প্রথমে নিচ্ছি। আপনারা যেভাবে খুশি যতটুকু লম্বা রাখতে চান সেই অনুযায়ী কিন্তু কাটতে পারেন। তবে আজকে এই রেসিপিটা সৌন্দর্যের জন্য কিন্তু এভাবে কাটলে বেশি ভালো লাগে দেখতে। আমি এভাবে করে একটু চিকন চিকন করে কেটে নিচ্ছি। আর একদম বেশি চিকন করতে যাবেন না, সেক্ষেত্রেও কিন্তু একেবারে গলে যেতে পারে। তার জন্য একটু মোটা একটু চিকন ঠিক এরকম সিস্টেম করে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন একটা ধুন্দুলের টুকরোকে আমি 6টা পিস করেছি, আর বেশি চিকন হলে এটাকে 4 পিস করে নিচ্ছি। এইভাবে করে সবগুলো ধুন্দুল আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আমি এগুলো দেখুন ধুন্দুলগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে চলে আসলাম ধুন্দুলগুলো ধুয়ে রান্না করার জন্য। আর এখানটা ফ্রাই প্যান কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা একটু গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তারপর কিন্তু এখানে বাকি জিনিসগুলো অ্যাড করে দেবো এক এক করে। তেলগুলো গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। প্রায় এখানে 2টো পেঁয়াজ মাঝারি সাইজের দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা আপনারা বুঝে অ্যাড করবেন। আর আজকে রান্নাটা কিন্তু কাঁচামরিচ দিয়েই হবে, তার জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা দিয়ে দিতে পারেন। তারপর দিয়েছি স্বাদ মতো লবণ। আর ধুন্দুল কমে কিন্তু লবণটা একদম অল্প হয়ে যায়, তার জন্য লবণটা অবশ্যই আপনারা একটু বুঝে শুনে অ্যাড করবেন। তারপর আমি এটাকে ভালোভাবে মিক্স করে দিয়ে পেঁয়াজ আর মরিচটাকে একটু ভেজে আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন ঠিক এরকম একটু মজে যাবে পেঁয়াজ আর মরিচটা, তখন এই পর্যায়ে বাকি জিনিসগুলো এক এক করে অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চা চামচ জিরে গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট। দিয়ে এগুলোকে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। তারপর এখানে আমি পানিটা অ্যাড করে দিব কষানোর জন্য। আমি মশলাটা কষানোর জন্য পানিটা এখানে দিয়ে ফেলাম। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে একটু কষিয়ে নিব। আর কিছুক্ষণ কষানোর মাঝখান দিয়ে একবার একটু নাড়াচাড়া করে দিবেন। আর তার আগে আমি এখানে সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া দিচ্ছি। এটা শুধু কালারটা সুন্দর করার জন্য দিচ্ছি, আপনারা এটা কিন্তু না দিলেও চলবে। আমি আপনাদের দেখার জন্য সৌন্দর্যের জন্য আসলে শুধু এই কালারটাই রং মানে শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, না হলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর এখানে আমি 1 কাপের মতো চিংড়ি মাছ দিয়েছি। যে রেগুলার সাইজ যে চিংড়ি মাছ দিয়ে আমরা তরকারি রান্না করি সবসময় সেটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বড় চিংড়ি মাছও কিন্তু এখানে দিতে পারেন। এইভাবে মিক্স করে দিয়ে চিংড়ি মাছ দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মাঝখান দিয়ে আমি একবার নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব ভালো করে। মশলাটাগুলো আসলে সব সময় তরকারির মধ্যে চেষ্টা করবেন একটু ভালোভাবে কষানোর জন্য। যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো আসে। আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি যেই ধুন্দুলগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো ধুন্দুল দিয়ে দেওয়ার পর আমি এটাকে আসলে তেমনটা নাড়াচাড়া করতে চাচ্ছি না, নাড়াচাড়া করতে পারবো না কারণ অনেকটা পরিমাণ। আর এটা কমে অল্প হয়ে গেলে তারপরে কিন্তু নাড়াচাড়া করে দেবো। আর অলরেডি দেখতেই পাচ্ছেন প্রায় 5 মিনিট পর ফিরে আসলাম। আর এর মধ্যে কিন্তু ধুন্দুল থেকে অনেকটা পরিমাণ পানি উঠছে। তাই ধুন্দুল রান্না করতে তেমন কিন্তু পানির প্রয়োজনই হয় না। তার জন্য চেষ্টা করবেন ধুন্দুলের মধ্যে কিন্তু কোনো রকম পানি অ্যাড করবেন না। ধুন্দুল থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে। আমি আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করছি। আর এই দেখুন অনেকটাই কিন্তু তরকারি প্রায় কাছাকাছি হয়ে এসেছে, কিন্তু আরও ঝোলটা কমাতে হবে। তার জন্য আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব ঢাকনা দিয়ে। আর এই পর্যায়ে দেখুন তরকারি কিন্তু ঝোলটা একদম পারফেক্টলি হয়ে গেছে। তারপরেও আমি আরও 2-1 মিনিট চুলায় রেখে নামিয়ে তারপর আপনাদের সামনে পরিবেশন করতে ফিরে আসছি।
এ পর্যায়ে আপনাদের কাছে ধনেপাতা থাকলে সেটাও অ্যাড করতে পারেন, না হলে কোনো প্রয়োজন নেই। আর এই তো আমার হয়ে গেল দারুণ মজার ধুন্দুল দিয়ে চিংড়ি মাছের দারুণ মজার একটি তরকারি। খুবই সিম্পল কিন্তু স্বাদটা কিন্তু অতুলনীয়। চেষ্টা করতে পারেন এরকম একটি রেসিপি খাওয়ার জন্য। আর এই গরমের মধ্যে, প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু এইসব তরকারি শরীরকে ঠান্ডা রাখে, কারণ দুন্দুল কিন্তু খুবই নরম তরকারি আর খুবই ঠান্ডা তরকারি। তাই চেষ্টা করবেন এই গরমের মধ্যে এইসব তরকারি সবসময় খাওয়ার জন্য, তাতে আপনার শরীরও উপকারে আসবে। আর রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যদি পাশে থাকে বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করে দেবেন। কারণ EF কিচেন চেষ্টা করে সবসময় আপনাদের জন্য একটু ভালো ভালো রেসিপিগুলো শেয়ার করার জন্য। দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে। পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।